আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি আলোচনা করতে যাচ্ছি HTML নিয়ে। অ্যান্ড গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে একটা টেবিল থাকবে অ্যান্ড টেবিলের উপরে থাকবে একটা ছবি, তার উপরে একটা নাম থাকবে, অর্থাৎ সাপোজ একটা কলেজের ওয়েবসাইট থাকবে অ্যান্ড সেই কলেজের ওয়েবসাইটের মধ্যে উপরে কলেজের নাম, তারপর কলেজের ছবি অ্যান্ড দেন হচ্ছে একটা টেবিল থাকবে, সেখানে রেজাল্ট, তারপর বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, তারপর হচ্ছে থাকবে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে। তো এই পুরো তথ্যটার জন্য HTML ট্যাগ লিখতে হবে। তো প্রথমে আমি শুরু করি HTML ট্যাগ দ্বারা। HTML ট্যাগ দ্বারা শুরু করতে হবে। তারপর HTML এর পরে আমাদেরকে লিখতে হবে হচ্ছে বডি, BODY, বডি। তো বডি লেখার পরে আমাদেরকে এই যে নামটা এটা লিখতে হবে। আমরা এই টেবিলের সাথে কিন্তু এই নামটা যোগ করে দিতাম যদি মাঝখানে ছবিটা না থাকতো, বাট মাঝখানে পিকচারটা থাকার কারণেই কিন্তু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এই নামটাকে টেবিলের সাথে জুড়ে দেওয়া। তাহলে আমরা কি করতে পারি, ওটাও একটা ক্যাপশন বলা যায়, বাট আমরা সরাসরি লিখতে পারি এটা হিডিং দিয়ে H2 অথবা H1। যদি আমরা H1 দিই বড় হবে, H2 দিলে তার চেয়ে একটু ছোট হবে, এভাবে হবে। সো আমরা H অর্থাৎ হিডিং দিয়ে লিখলাম, হিডিং দিয়ে শুরু করলাম। দেন গভর্নমেন্ট ABC কলেজ, তারপর H1 ক্লোজিং অর্থাৎ হিডিং অন ক্লোজিং দিলাম। তারপর আমরা এবার ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার আমরা জানি ছবি কিভাবে অ্যাড করতে হয়। ইমেজ সোর্স SRC, ইমেজ সোর্স ইকুয়াল টু এই ABC কলেজের নামে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা অ্যাড করব। ABC কলেজ .jpg, দেন ইনভার্টেড কমা দিয়ে শেষ। এবার আমরা এই টেবিলের কাজ শুরু করব। সো প্রথমে আমরা কি লিখব, টেবিল লিখব, TABLE, টেবিল। টেবিল লেখার পরে আমাদেরকে টেবিল বর্ডারটা উল্লেখ করে দিতে হবে, BORDER, টেবিল বর্ডার ইকুয়াল টু 1। ওকে, তারপর আমরা এই যে প্রথম রয়ের কাজ শুরু করব। সো প্রথম রয়ের কাজ যখন শুরু করব তখন TR দ্বারা শুরু করতে হবে। TR দ্বারা শুরু করার পরে প্রথমটা হচ্ছে টেবিলের হেড, সো TH লিখব। কিন্তু দেখো এই টেবিলের হেডটা কিন্তু দুইটা ঘরকে একসাথে যুক্ত করে রাখছে, দুইটা কলমকে। সো লিখব কলেজ পেন ইকুয়াল টু 2। তারপর আমরা অ্যাট এ গ্লেন্স লিখব। দেন আমরা এই যে TH ক্লোজিং ট্যাগ লিখব, TH এর ক্লোজিং ট্যাগ লিখব। তারপর আমাদেরকে এই যে এই পাশের কাজটা করতে হবে, সেন্টার অফ এক্সিলেন্স। তো এই সেন্টার অফ এক্সিলেন্স ওটাও লিখতে হবে আমাদেরকে TD দ্বারা, টেবিল ডাটা। কিন্তু এই তথ্যটা দেখো একটা দুইটা তিনটা রোকে একসাথে করছে। সো আমরা লিখব রো স্প্যান ইকুয়াল টু 3। দেন আমাদেরকে ওই লেখাটা লিখতে হবে। ওকে, দেন আমরা TD ক্লোজিং ট্যাগ লিখব। তারপর আমাদের এই পুরো তথ্যটা লেখা শেষের জন্য TR ক্লোজিং ট্যাগ লিখব, TR। ওকে, TR ক্লোজিং ট্যাগ লিখলাম। এখন আমরা এই ভিতরের তথ্যগুলো লিখব। তো ভিতরের তথ্যগুলো লেখার জন্য TD দ্বারা শুরু করব। দেন আমরা লিখব, তার আগে আমাদেরকে এই যে TR দ্বারা শুরু করতে হবে, কারণ এই আরেকটা লাইনে আমরা চলে গেছি, আরেকটা রতে চলে গেছি। সো TD লিখব, স্টুডেন্টস, তারপর আবার TD ক্লোজিং ট্যাগ লিখব। দেন আবার এই যে 5000 লেখার জন্য TD দ্বারা শুরু করব। দেন 5000 লিখে TD ট্যাগটা ক্লোজিং ট্যাগ লিখব। দেন আমরা এই দুইটার কাজ শেষের জন্য আবার TR ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, ব্যাস। তারপর আবার নতুন করে TR শুরু করব, TR। দেন আমরা লিখব পাস রেট, TD, দেন পাস রেট, দেন আবার TD ক্লোজ। অর্থাৎ আমাদের এই ছোট ছোট একটা ঘরের জন্য দেখো এই TD শুরু করতেছি, আবার TD শেষ করতেছি। আবার এই ছোট ঘরটার জন্য আমরা TD শুরু করতেছি অ্যান্ড TD শেষ করতেছি। TD শুরু করলাম, দেন 100%, দেন আবার TD ক্লোজিং ট্যাগ লিখলাম। তারপর এই দুইটার জন্য আমরা আবার
টেবিল রয়ের ক্লোজিং ট্যাগ লিখলাম, ব্যাস। তাহলে আমাদের কিন্তু এই ভিতরের তথ্যগুলোর কাজ শেষ। এখন আমরা টেবিলের ক্লোজিং ট্যাগ লিখব, TABLE, টেবিল। ওকে, টেবিলে ক্লোজিং ট্যাগ লেখার পরে দেখো আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, নিচের এই লিঙ্কগুলো সেট করতে হবে। এই লিঙ্কগুলোর জন্য তোমাদের কিন্তু এর আগে অনেক ভিডিও আমি তৈরি করে দিয়েছি, সেগুলো একটু দেখে নিও, অ্যান্ড এখন দেখলেও অনেকটা তুমি কমপ্লিট করে নিতে পারবা। ওকে, তো এই কুইক লিঙ্ক লেখাটা কিন্তু এই লিঙ্কগুলোর একটা শিরোনামের মতো কাজ করতেছে বা একটা হিডিংয়ের মতো কাজ করতেছে, তাই না? তাহলে আমরা এইচ অন দ্বারা শুরু করতে পারি, এইচ অন, দেন এইচ অন লিখে আমরা এই কুইক লিঙ্ক কথাটা লিখতে পারি। ওকে, কুইক লিঙ্ক লিখে এই এইচ ওয়ান ক্লোজিং ট্যাগ লিখলাম, ব্যাস। তারপর আমরা এই দুইটার জন্য কাজ করব। সো এই দুইটার জন্য একটু গুরুত্বপূর্ণ, প্রথমে এ দ্বারা শুরু করব, দেন HREF। তো এই HREF লেখার পর আমাদেরকে লিখতে হবে ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, দেন ভ্যালু লিখতে হবে, ইকুয়াল টু HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেন আমাদেরকে সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না এটা, দেন স্ল্যাশ লিখতে হবে, তারপর লিখতে হবে www.worldwideweb। তারপর আমাদেরকে এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন এই ঠিকানাটা লিখ, এইটা মানে আমরা দেখতে পারবো মিনিস্ট্রি অফ এডুকেশন, কিন্তু লেখাটার উপর ক্লিক করার পরপরই চলে যাবে অন্য কোথায়। সেই কোথায় যাবে সেই তথ্যটা এখানে লিখতে হবে, যে মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েব পেজে চলে গেল, বা MOE লিখতে পারি, www.moe.gov.bd। দেন এই যে আমাদের এই তথ্যের মধ্যে চলে যাবে। এখন এই যে লেখাটা দেখা যাবে সেই লেখাটা আমাদের লিখতে হবে। তো এই একটা লিঙ্কের কাজ আমরা অলরেডি করে ফেললাম। এখন এই লিঙ্কের মতো নিচের লিঙ্কটাও আমাদের কাজ করতে হবে সেম উপায়ে। কিভাবে করব? এ দ্বারা শুরু করব, দেন HREF ইকুয়াল টু HTTP, দেন স্ল্যাশ www. দেন এই ঢাকা এডুকেশন বোর্ড DEB.gov.bd। ওকে, এই ঠিকানার মধ্যে চলে যাবে, বাট আমাদের যেটা আমরা দেখতে পারবো সেটা আমাদের লিখতে হবে এখানে, ঢাকা এডুকেশন বোর্ড। ওকে, দেন আমরা ক্লোজিং ট্যাগ লিখব। তাহলে আমাদের কিন্তু এই কাজটা শেষ হয়ে গেল। এখন এই যে লিস্ট, এইটা যদি তুমি লিস্ট আকারে লিখতে চাও এই গণনা করে, যেমন 1 2, তাহলে আমাদের ছোট কিছু কাজ করা লাগবে, একদম সিম্পল কাজগুলো। যেমন আমাদেরকে এইটা কিন্তু আমরা গণনা করতে পারি 1 2 3 4 5, তাহলে কিন্তু এটা অর্ডার লিস্ট বলা যায়। সো আমরা এখানে প্রথমে লিখব হচ্ছে OL, অর্ডার লিস্ট। দেন আমরা এই অর্ডার লিস্ট একদম লাস্টে শেষ করব OL ক্লোজিং ট্যাগের মাধ্যমে। ওকে, এই একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে এই প্রত্যেকটা লেখার প্রত্যেকটা লাইনের আগে এবং পরে লিস্ট দ্বারা শুরু করতে হয় এবং লিস্ট দ্বারা শেষ করতে হয়। এই যে দেখো, এল দ্বারা লিস্ট দ্বারা শুরু করলাম, দেন এই লাইনের মাথায় দিয়ে এই যে লিস্ট দ্বারা শেষ করলাম। তারপর আবার ঠিক একই রকমভাবে এখানে LI লিস্ট দ্বারা শুরু করলাম, দেন এখানে আবার লিস্ট দ্বারা ক্লোজিং ট্যাগ লিখলাম। তো এই হচ্ছে লিস্টের কাজ। মূলত লিস্টে কিভাবে শুরু করতে হয় শেষ করতে হয়। তো দেখো আমরা সিম্পল একদম কাজগুলো করলাম, যে গভর্নমেন্ট ABC কলেজ লেখার জন্য হিডিং অন দ্বারা শুরু করলাম, হিডিং অন দ্বারা শেষ করলাম, ক্লোজিং ট্যাগ লিখলাম। দেন আবার ইমেজ সোর্স দিলাম এই যে ইমেজটার জন্য। তারপর আমরা টেবিলের কাজ শুরু করলাম, টেবিল বর্ডার লিখলাম। দেন দেখো এই একটা লাইন শুরু করেছি এই জন্য TR দ্বারা শুরু করলাম। আর এই ছোট্ট তথ্যটার জন্য হচ্ছে টেবিল হেড, বাট এই ছোট্ট তথ্যটা দুইটা ঘর নিয়ে যুক্ত হয়েছে এই জন্য কলেজ পেন 2 লিখছি। তারপর দেখো কলেজ পেন 2 লিখে আবার এই গ্লেন্স কথাটা লিখে ফেললাম, দেন টেবিল হেড ক্লোজিং দিলাম, অর্থাৎ এইটুকুর কাজ শেষ। তারপর এই লেখাটা মানে এই লাইনটা কিন্তু এভাবে যাচ্ছে। এই লেখাটার জন্য আমি লিখছি হচ্ছে আবার টেবিল ডাটা লিখছি, বাট এবার লিখছি হচ্ছে কি রয় স্প্যান 1 2 3টে রকে একসাথে যুক্ত করছে, তাই তো রয় স্প্যান ইকুয়াল টু 3 লিখছি। তারপর সেন্টার অফ এডুকেশন দিয়ে TD ক্লোজিং ট্যাগ লিখে কিন্তু আমাদের এই লাইনটা শেষ হয়ে গেছে, এই জন্য TR এর ক্লোজিং ট্যাগ লিখলাম।
তারপর আবার টিআর দ্বারা শুরু করলাম, এক লাইন যেহেতু শেষ সেটার কাজ আমরা বাদ দিলাম, তার পরবর্তী লাইনের কাজ করলাম টিআর দ্বারা। দেন এই ছোট্ট তথ্যটার জন্য টিডি দ্বারা শুরু করলাম অ্যান্ড টিডি এর ক্লোজিং ট্যাগ লিখলাম, আবার টিডি দ্বারা শুরু করলাম, টিডি এর ক্লোজিং ট্যাগ লিখলাম। এভাবে আমরা কিন্তু এই লাইনটাও শেষ করলাম টিআর এর মাধ্যমে। পরবর্তীতে ভাবে করলাম। দেন লিঙ্ক তৈরি করার জন্য আমাদের যেভাবে করা লাগে যে ওই লিঙ্ক তৈরির আগে একটা কুইক লিঙ্ক, একটা হেড দেওয়া আছে, হিডিং দেওয়া আছে, সেই হেডটা দিলাম, হিডিংটা দিলাম। দেন আবার লিঙ্ক তৈরি করলাম। লিঙ্ক তো আমরা জানি যে এ দ্বারা শুরু করতে হয়, এ দ্বারা শেষ করতে হয়, এর মাঝখানে আমাদের বিস্তারিত তথ্যগুলো লিখতে হয়। এইটা জাস্ট দেখা যাবে, বাট এই তথ্যটা দেখা যাবে না। এই তথ্যের উপর ক্লিক করার সাথে সাথে এই তথ্যের মধ্যে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের আরও একটি নতুন এপিসোড, নতুন একটি ভিডিও। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং সুন্দর থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।